গুড ইভিনিং বন্ধুরা। যদিও এখন ইভিনিং না, এখন রাত্রি 12:30 বাজে। তো দেখো ঠাকুর ঘরের বাসনগুলো সব মেজে রেখেছি, আর দেখো গ্যাসটা সব মুছে রেখেছি। আর যদি এইসব কাজ যদি কালকে সকালে করবো ভাবি, কিন্তু অনেক বেলা হয়ে যায়। তারপর দেখো ঘরে আসলাম, এই দেখো টি টেবিলের ঢাকনাটা কীরকম ছিঁড়ে গেছে আর এলোমেলো হয়ে আছে। এগুলো সব পরিষ্কার করে রাখবো। শুধু টি টেবিলই নয়, দেখো ডাইনিং টেবিলের অবস্থাটাও দেখো। যেহেতু ডাইনিং টেবিলে আমরা খাই না, আমরা সবাই প্রসাদ সেবা করি, টেবিলে খাওয়া যায় না, ওই জন্য টেবিলটার এই অবস্থা। তারপরে সোফাগুলো দেখো, সোফাগুলো সব এলোমেলো হয়ে আছে। এগুলো আমি সবগুলো রাত্রে পরিষ্কার করে রাখবো, নাইলে না সকালবেলা আমি এক ফোঁটাও সময় পাই না, সব এরকমই থেকে যাবে। ওই জন্য রাত্রে করে রাখি। তোমরা তো সবাই দেখো ভিডিও আর ভাবো হয়তো যে শুধু গোপালের সেবা দেখায়, গোপালের পূজা করাই দেখায়। তাই আমি অন্য কাজগুলো দেখালাম, যেগুলো আমি যে রাত্রে করি। রাত্রে এই জন্য রাত্রের সিনটা ভিডিওটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর দেখো এগুলো পরিষ্কার করে তারপরে কলিং দিয়ে টিভিটা পরিষ্কার করবো। যা যা কলিং দিয়ে করার আর কি, টিভি, ফ্রিজ, টি টেবিলটা, এগুলো পরিষ্কার করে তারপরে তাতে এবার শুয়েও পড়বো। তাতে তো শোয়া হলো না, এখন হয়তো 1টা বাজে, হয়তো 1টা বেজেই গেছে। তো এটা তো তাড়াতাড়ি বলে না, কারণ সকালবেলা উঠতেই হয়, উঠতে দেরি হয়ে যায় জানো, সকালে উঠতে ইচ্ছা করে না, মনে হয় যেন ঘুমিয়ে পড়া হয়নি। এই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো, এই কাজগুলো করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আবার সকালবেলা ভোরে উঠতে হবে। তো দেখো আমাদের এই যে ঠাকুর ঘরের পাশ দিয়ে একটা ছোট গেট আছে, গেটটা খুললাম। এদিক দিয়ে আমরা নোংরা ফেলি। ছোটো গেটের পাশে পেছন দিকে একটা লেবু গাছ আছে, লেবু গাছটা অনেক বড়। লেবু গাছটা দেখালাম না, লেবু গাছটা নিয়ে ক্যামেরাটা বাইরে নিয়ে যাইনি। তো লেবু অনেক অনেক লেবু ধরেছে, তো অন্য একদিন দেখাবো। তারপরে লেবু গাছের পাশে দেখো একটা ছোটো খোপ না হাঁস থাকতো আমাদের। তারপরে দেখো সামনে এসে গেলাম, এই যে বেগুন গাছ, দেখো অনেক বেগুন গাছ এখানে। বেগুন গাছের পাশে দেখো গাঁদা ফুলের গাছ, তুলসী গাছ, এগুলো কিচ্ছু আমি লাগাইনি, এগুলো সব আপনি হয়েছে। এমনভাবে হয়েছে না, জঙ্গল লাগছে দেখতে। তারপর আমাদের একটা বড় সেগুন গাছ ছিল, ওই সেগুন গাছটা কাটা হয়েছে, যে লগগুলো আছে। এই যে নোংরা ফেলছি, ওদিক থেকে আবার এদিকে চলে আসলাম, এদিকে চলে এসে যে নোংরাগুলো ফেলে আসলাম। নোংরাগুলো ফেলে তারপরে উঠানটা পরিষ্কার করে, এটার ভিতরের দিকে উঠানটা পরিষ্কার করে, তা ওদিকে তো তোমাকে দেখিয়ে আসলাম, পরে উঠান ঝাড়ু দেবো। তারপরে দেখো বাথরুমের সামনে সিঁড়িতে মধ্যে কতগুলো কাপড় আছে, বালতি এলোমেলো হয়ে আছে। এগুলো বাথরুমের ভিতরে ঢুকিয়ে রাখবো, কিন্তু এগুলো আমি ধুবো না, এগুলো সিয়াকে ধুতে বলবো। ও হাতে ধয় না, মেশিনে ধয়, যে কোনোভাবে ও ধুবে। তারপরে যে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, উঠানটা এখন ঝাড়ু দিয়ে, এটা ভিতরে উঠানটা ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিতে আবার একটা গলির মতন আছে, গলিটা ঝাড়ু দিয়ে আবার সামনের দিকটা ঝাড়ু দেবো, দিয়ে সিঁড়িগুলো ধুয়ে ফেলবো। সিঁড়িতে জল দিয়ে যে উঠানটা দেখো ঝাড়ু দিচ্ছি। অনেক বড় এরিয়া তো, অনেক টাইম লাগে। এই সামনে এসে গেলাম, সামনেটা ঝাড়ু দিয়ে ফেলছি, আর সামনেটা দেখালাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। ভিডিও অনেক বড় হয়ে গেলে আবার দেখতে ইচ্ছা করে না। তাই আমার এমনি নতুন ভিডিও করি। বেশি টাইম হয়ে গেলে সবার রুচি আসে না ভিডিও দেখার আর কি, ওই জন্য ভিডিওটা ছোটো করতে চাই। তো দেখো যে সিঁড়িগুলো ধুয়ে দিলাম জল দিয়ে, আর উঠানটা ঝাড়ু দেওয়া দেখালাম না। আর দেখো সবাই আসে, সিঁড়ির মধ্যে জুতা খুলে ঢুকে যায়। আচ্ছা দেখো আমি স্নান টান করে এখন যে আসলাম, এখন তিলক আচমন করবো। তিলক আচমন করে গুরুমন্ত্র নিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। তো দেখো তিলক পড়ছি, তিলক পড়া হয়ে গেলে আচমন করবো, আচমন করে গুরুমন্ত্র নিয়ে নেব, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। তাহলে দেখো ঠাকুর ঘরে ঢোকার আগে কত কাজ, অনেক কাজ। ঠাকুর ঘরে ঢোকার পরেও যে ঠাকুর ঘর মুছবো, টাইলসের ঘর জানো কি নোংরা হয়, তেল কাজটা হয়ে যায়। সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়, কদিন পরই আমার সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়। তো ঠাকুর ঘরে চলে আসলাম, চলে এসে ঠাকুর জাগাচ্ছি। গোপাল আছে, 2জন গোপাল আছে, গোপালকে জাগাচ্ছি। রাধা গোবিন্দ আছে, আর ফটো আছে অনেকগুলো। যে দেখো আমাদের 2 গোপালকে একটু কোলে নিলাম, 2 গোপালকে কোলে নিলাম। এখন তারপর অভিষেক করবো। আর এই আসনে আছে লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, মহাদেব আছেন, মনসা আছেন। এটা ফুল তুলেছি দেখো, ফুল তোলা দেখায়নি, আমাদের ভিতর থেকে ফুল তুলতে হয়। আবার আমাদের বাড়ি ওটাও আমাদের বাড়ি, মানে আমার জায়ের বাড়ি, আমার 2 জা আছে, 2 জায়ের বাড়ি। পিছনে আবার আমাদের আরও জায়গা আছে, সম্পূর্ণ এরিয়াটা সম্পূর্ণটা আমাদেরই। পরে আরেকদিন দেখাবো তোমাদেরকে। তবে এখন দেখো যে গোপালের অভিষেক করেইনি, দুধ দিয়ে হবে না, দুধ এখন দিয়ে যাবে না, দুধ তো অনেক দেরি করে দিয়ে যায়। এখন জল দিয়ে করাচ্ছি, যা মিশিয়ে, জলের মধ্যে আরও অন্য কিছু মিশিয়ে তারপরে গোপালের অভিষেক করে দিই। যে দেখো আমার বড় গোপাল, এই বড় গোপালের নাম হচ্ছে লাডো গোপাল। লাডো গোপালের নাম রেখেছে হচ্ছে সিয়ার নাম লাডো রেখেছে। আর ছোটো লাডো গোপাল আগে এসেছে, বড় গোপাল আমার আগে এসেছে, তারপরে এসেছে ছোটো গোপাল। ছোটো গোপালের নাম রেখেছি গপু, আমি রেখেছি ছোটো গোপালের নাম গপু। আর দেখো অভিষেক করিয়ে তারপরে
জামা কাপড় পরিয়ে, ফুল চন্দন তুলসী দিয়ে মালা পরিয়ে, তোমাদেরকে তো সেদিন দেখিয়েছি যে গোপালের জন্য রূপার মালা নতুন বানিয়ে এনেছি। আগে যখন গোপালের জন্য বানানো হয়নি তখন ছিল লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, তিনজনে, আর রাধা গোবিন্দ, চারজনের মালা ছিল। চারজনের মালা ছিল, তা গোপালের জন্য আরও দুজন, গোপালের জন্য আরও দুটো মালা নিয়ে আসলাম। মোট 6টা মালা নিয়ে আসছি। ওগুলো পুরানো হয়ে গেছিলো, ওগুলো পুরানোগুলো দিয়ে আবার গোপালের জন্য যেন আনবো, তাহলে ওদের জন্য আবার নতুন করেই দিয়ে দিই বানাতে। তো পুরানো মালাগুলো ওদেরকে দিয়ে, সব দিয়ে আরও রূপা টুপা ভরে আরও 6টা মালা পরে পরে নিয়ে আসছি। ভুল হয়েছে জানো, আমি না গোপালের চুড়িটাও দিতে পারতাম। পরে আমি বাড়িতে এসে মনে করলাম, তো বায়না দিয়ে এসেছি, আবার নাহলে আমি দোকানে যাবো, চুড়িটাও দেওয়া যেত, চুড়ি দেওয়া যেত, কানের দেওয়া যেত। যখন দিশানের চুড়ি নিলাম, আমি ভিডিও করিনি, ওর মা ভিডিও করেছে জুয়েলার্স দেখিয়ে, তখন দিশানের চুড়ি দেখে ভাবলাম যে গোপালেরও চুড়ি বানানো যেত এইভাবে, কত সুন্দর লাগছে, আমি গোপালকে কত ভালো লাগতো। তো আরেকদিন গিয়ে আমি গোপালের চুড়ি আর কানের বানাতে দিয়ে আসবো। গোপালকে তো চুড়ি পরলে কত ভালো লাগবে। এই দেখো, ওদের স্নান হয়ে গেল, গোপাল গোবিন্দ সবার স্নান হয়ে গেলো, ফুল তুলসী চন্দনও দিয়ে দিলাম। এখন যে ফুল তুলসী চন্দন দেওয়া হয়েছে, দিক দিয়ে লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী সবারই স্নান হয়েছে, সবাই ফুল চন্দন তুলসী দিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়েছি। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করো, কেমন করো কমেন্ট করো, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগবে। এই যে আমি আরতি করছি এখন, আরতি দেখো, আরতি করার পরে তারপরে গোপালকে বাল্য সেবা দেবো। সেবা কিন্তু দেওয়া দেখাবো না, কারণ গোপালের সেবা দেওয়া দেখানো যায় না। গোপালের দরজা বন্ধ করে গোপালকে সেবা দিতে হয়। শুধু বাল্য সেবা না, কোনো সেবাই গোপালের সেবা দেওয়া দেখানো যায় না। পরে আমি দেখাবো, পরে গোপালের ভোগ দেখাবো। এখন বাল্য ভোগ হবে। তো আরতি করছি, আরতি করা হয়ে গেল। তো তোমরা এখন আরতি দেখছো, আমি আরতি করছি। আরতি করার পরে তারপরে দেখো, এই যে আরতি হচ্ছে এখন। একটু টাইম লাগে, তো অনেক টাইম লাগে, কিন্তু এখানে ছোটো করে দেখাচ্ছি। অনেকক্ষণ টাইম লাগে, অনেক জিনিস দিয়ে আরতি করতে হয়, অনেক জিনিস দিয়ে আরতি করতে হয়। আরতি করার পরে বাল্যভোগ দেবো। এটা হয়তো আমি অনেকবার বললাম, তার জন্য তোমরা ক্ষমা করো। কালকে যে এর আগের দিনে যে ভিডিওটা ছেড়েছিলাম, ওই ভিডিওতে কথা কাজ একদম ওলটপালট হয়ে গেছিলো, আমি নিজে পরে দেখেও লজ্জা পাচ্ছিলাম। তো তোমরা ক্ষমা করে দিও। দেখো নতুন নতুন ভিডিও, নতুন নতুন এডিটিং, নতুন নতুন ভয়েস, ওই জন্য এরকম হচ্ছে। তো আস্তে আস্তে শিখে যাব। তো তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা কমেন্ট অবশ্যই করো, কেমন লাগে, ভুল ত্রুটি হলে বলো। তো ভিডিওটা শেষ হয়ে যাবে, আমি কারণ বাল্য সেবাটা দেখাবো না। আমি ভিডিও শেষ হয়ে গেলে তোমরা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো অবশ্যই, কেমন। আর আগামীকালকে জন্মাষ্টমী, তোমরা সবাই অবশ্যই জন্মাষ্টমী করবে, কারণ আমরা আমাদের ছেলে মেয়ে তো পালন করি, জন্মদিন পালন করি। তাই কৃষ্ণ জন্মাষ্টমী কেন পালন করবো না বলো। কৃষ্ণ জন্মাষ্টমী পালন করো তোমরা সবাই, ভালো হবে। সবাই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে, আমিও করব। আর তোমাদেরকে দেখাবো, কৃষ্ণের জন্মটা তোমাদেরকে দেখাবো, কেমন। বাই।